শুধু ঘুষ চিটিংবাজির বিরুদ্ধে আলোচনা করবে মসজিদে, এই মানুষটা বলবে ইমাম আমার পিছনে লেগে গেছে, আমি মসজিদ কমিটির সেক্রেটারিতে ইস্তফা দিলাম। টাকা আছে না গো? মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে সেখানে মসজিদ বানাবে। এই মসজিদটা হবে জেনার মসজিদ, এই মসজিদে এক ওয়াক্ত নামাজ হবে না। আখিরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে, দোকান হবে, দোকানদার থাকবে না, দোকানদারিনী হবে, নারীরা কেনা বেচা করবে। আর খরিদ্দার আকর্ষণ করার জন্য এরা গান বাজনা টেলিভিশন লাগাবে। জেনে রেখে দেবেন, এটা হলো কিয়ামতের আলামত। আখিরি জামানা এসে গেছে তো তিনটে জিনিস মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়বে আর আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। এক নাম্বার হলো মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। মুসলমান ঘরের যুবকের হাতে মদের বোতল উঠবে গো, আল্লাহর গজবগুলো ঝরঝর করে জমিনে ধাবিত হবে। মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে পরকিয়া করবে, অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক মিলিত হবে। আর দুনিয়ার জমিনে চাঁদের সন্তানের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে আর আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আল্লাহকে ভয় করা হচ্ছে তো বাবু, আল্লাহকে ভয় করো। মুসা নবী বললেন, আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ বললেন, মুসা তুমি একটা কাজ করো, দুটি কাচের গ্লাসে দু গ্লাস পানি নিয়ে একটু দাঁড়িয়ে যাও তো। মুসা নবী দাঁড়িয়ে আছেন রাতের অন্ধকারে, ঘুম পেয়ে গেছে, পড়ে গেছেন জমিনে, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বললেন, মুসা কি হলো? আল্লাহ ঘুম পেয়েছিল। এ মুসা, তোমার যেমন ঘুম পেয়েছিল, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলবেন না? দুনিয়ার মানুষ এত চতুর হয়ে গেল গো, এরা সূর্যের আলোতে অন্যায় কাজে লিপ্ত হয় না, রাত যত বেড়ে যায় অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু আমার আল্লাহ দেখতে পায় না, পায় না। কাঁধে দুজন ফেরেশতা আছে না নেই? এরা দেখছে, এরা লিখছে, ঠিক তো নাকি গো? তবে আল্লাহকে ভয় করবেন না। যে কজন বসে আছেন, মরবেন না মরবেন না? কবে মরবেন? অহংকার, টাকা আছে, বাহুবল, লোকবল আছে, চিৎকার আমার বাড়ি, এটা আমার পুকুর, এটা আমার আমবাগান, এটা আমার ইট ভাটা। এই পাগল, তোমার তো আছে মাত্র তিনটি জিনিস, তুমি এত কথা বলছো কেন? এই যেটা পড়ে আছে আমার, খেয়েছি উঠে আছে আমার, আমার নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। চোখ বন্ধ করবেন, পৃথিবীর সম্পদ পৃথিবীতে রেখে চলে যেতে হবে। এত চাচাচ্ছেন কেন? এত চাচাচ্ছেন কেন? হ্যাঁ, আজ আমি ওয়াজ নসিহত নয়, সামান্য সময় দুটি কথা বলে যাই। কিয়ামতের ময়দানে একটা করে দিন হবে বাবা, 50,000 বছরের সমতুল্য। মাথার উপরে সূর্য এসে যাবে, ওই সূর্যের 12টা মুখ হয়ে যাবে, চিহানা দিয়ে ক্ষীণগুলো বাবা গনিয়ে গনিয়ে পড়বে, পানি 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 করে দুনিয়ার মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে যাবে। একটা করে মানুষ 50,000 বছর নয়, 500 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। বৈশাখ মাসে রোদ্দুরে রাস্তায় বেরোতে কষ্ট হয় না? হয় না? সূর্য কত উপরে আছে, আর ওই সূর্য আসবে মাথার উপরে। একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। দুনিয়ার জমিনে আমার আল্লাহ ঘোষণা করলেন, দুটো জিনিসকে তোমরা হেফাজত করো। আল্লাহ নবী বললেন, দুটো জিনিসকে তোমরা হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে জামিনদার হব। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। কি দুটো জিনিস?
একটা হলো তোমার জিহ্বা, কুখাদ্য কুবাক্য থেকে তুমি নিজেকে হেফাজত করো, আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হব। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাবা মুরব্বী মানুষ এখানে আছেন তো? আগে ছেলে বিয়ে দিতে গেলে, মেয়ে বিয়ে দিতে গেলে রক্ত বংশ দেখতেন না? দেখতেন না? দেখতেন না? এখন কি দেখছেন? চিটিংবাজ, সুদখোর, তার টাকা আছে, সেই ঘরের মেয়ে নেব বা সেই ঘরে মেয়ে দেব। কথা ঠিক না বললাম? তুমি হস করে এসে সুদখোরের বাড়িতে গলা পর্যন্ত তুমি খাচ্ছ, তোমার লজ্জা করছে না? সুদের টাকার খাদ্য তোমার উদরে থাকলে যত ওয়াক্ত নামাজ পড়বে, একটা ওয়াক্ত নামাজ তোমার কবুল হবে না। একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। দোয়া করে দেই। হ্যাঁ, রাতে 8টা পর্যন্ত হয়ে গেছে, দোয়া করি। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, শুনুন। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়। তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। নবীকে সবাই ভালোবাসে? হ্যাঁ, নবীকে আমরা ভালোবেসেছি না সাহাবীরা বেসেছেন? নবীকে কোন সাহাবী ভালোবেসেছিলেন? নবী বিনা জান্নাতে কেউ যেতে পারবে না? কি কেউ যেতে পারবে? আমার নবীকে শাফি আল মুজনবিন বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যার জন্য শাফায়াত করবে না সে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। নবীকে ভালোবেসেছিলেন কোন সাহাবী? হযরতে আবু বকর সিরিয়াতে ব্যবসা করতে গেছেন। আবু বকর শুয়ে আছেন, দেখছেন আকাশের চন্দ্র সূর্য, আকাশের তারকাগুলো ঝরে ঝরে আবু বকরের কোলে পড়ছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের ঘুমটা ভেঙে গেছে। সকালবেলায় ইহুদি পাদ্রীর কাছে যে বলছেন, ও ভাই পাদ্রী, আমি এমন একটা খ্বাব দেখেছি, এই স্বপ্নের তাবির কি হবে? বললেন, আবু বকর মক্কা জমিনে চলে যান মুহাম্মাদের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করছেন, মুহাম্মাদের কাছে আমি যে দাঁড়াবো, আর মুহাম্মদ যদি আমাকে অ্যাডভান্স স্বপ্নের কথা বলতে পারে, জানবো পার হক তিনি আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর যেই এসেছেন, রাসূল বললেন, আবু বকর বসো গো, গত রাতে সিরিয়াতে ছিলে, এমন একটা খ্বাব দেখেছো, আকাশের তারকাগুলো ঝরঝর করে তোমার কোলে ঝরে পড়ছে। আবু বকর অবাক হয়ে বললেন, আপনি পার হক আল্লাহর নবী, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, আমার কাছে এসো। আবু বকর দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক। এই আংটিটা দিয়ে একটু শাকরার দোকানে যাও, আংটির উপরে লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর যাচ্ছেন টুক 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 করে, আর চিন্তা করছেন, আমার আল্লাহ আরশে আজিমের গায়ে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবু বকর, রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু আল্লাহর নামের পাশ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা বুঝতে পারবো না, কারণ আমি আবু বকর আমার নবীকে বড় ভালোবাসি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বাবু, আমরা সকলে বলি আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক শব্দের অর্থ কি? এই লকাব কে দিয়েছিল?
রাসূলুল্লাহ মেরাজ গেলেন। এই মেরাজের রাতটা ছিল 23 অথবা 27 বছরের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যতক্ষণ মেরাজ ছিলেন, আল্লাহ পাক দুনিয়ার রাসূলের উম্মতদের আমলনামায় কোনো গুনাহ লেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল উযু বানিয়ে গেছিলেন। 27 বছর অথবা 23 বছর পর জমিনে কদম দিলেন। উজুর পানি গড়িয়ে যাচ্ছে, আবু বকর সম্মুখে দাঁড়িয়ে। রাসূল বললেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবু বকর বললেন, হুজুর আমি বিশ্বাস করি। রাসূল বললেন, আজ থেকে তোমার নামে একটা লকাব দিলাম, সিদ্দিকে আকবর। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে যে লকাবটা দিলেন, আমার আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে একটা সুন্দরী যুবতী রমণী এসেছেন। এসে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি। কি দেখেছো মা? একটা বড় মৌচাক। এই মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আবু বকর বলছে, আমার নবী বলছেন, মা ক্রন্দন করবেন না তো, কাঁদবেন না তো মা। আমি রাসূলুল্লাহ বলছি, মা এই স্বপ্নের তাবির হলো আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ ঘরে ফিরে আসবে। রাসূল মিথ্যা কথা বলে? নবী মিথ্যা কথা বলে? মদিনার মনে টুক 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 করে বাবা চলতে শুরু করে দিলেন, ঝঞ্ঝার ঝঞ্ঝার করে ক্রন্দন শুরু করে দিলেন। না না না, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। নিজের ঘরের দিকে এগিয়ে গেলে রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল আমার নবীর সাহাবী আবু বকরের সঙ্গে। এই রাসূলের সাহাবী আবু বকর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। মা এত কাঁদছেন কেন? আবু বকর, আমি একটা খ্বাব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের তাবিরটা আমাকে একটু বলবেন? আবু বকর বলছেন, মা কি স্বপ্ন দেখেছেন? বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আবু বকর বলছেন, মা কাঁদছেন কেন? আপনার স্বামী বিদেশ আছে? বলেছি। বলছে, স্বপ্নের তাবির হলো আপনার স্বামী আগামীকাল সকালবেলা সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। জোরে বলবে, আরো জোরে হবে না? মদিনা নামে চিন্তা করে নিলেন, আমার রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না, পারে না। আবু বকরের কথা মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন, মদিনা নামে তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর বলেন, ও মা কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী আগামীকাল সকালবেলা সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। মদিনা রমণী ঝঞ্ঝার ঝঞ্ঝার করে ক্রন্দন করতে করতে টুক 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 করতে করতে নিজের ঘরে হাজির হয়ে গেলেন। তামাম দিন চলে যায়, তামাম রাত চলে যায়। না না না, মসজিদে নববীতে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাজান নামাজ আদায় করে নিলেন। এবার ঘরে দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছেন। দেখতে দেখতে আকাশে সূর্য উদিত হয়ে গেল। না না না, রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ করে দেখতে পেলেন আমি সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছেন। একবার জোরে বলো। মদিনার রমণী খুশিতে বাগবাগ হয়ে গেলেন, ছুটে ছুটে স্বামীর কাছে গেলেন। আমের কাছ থেকে সামান গুলো নিয়ে ঘরে ফিরে গেলেন। আমিকে খেদমত করে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে আমার রাসূলের দরবারে যে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে ওমর, আমি
গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য। হুজুর বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হুজুর আপনি বলেছিলেন ও রমণী কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী মারা গেছে, মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। না না না, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর লাশ আসে নাই, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। আল্লাহর নবী কোনো জবাব দেন না, আল্লাহর নবী মাথাটা নত করে বসে গেছেন, আল্লাহর নবী কোনো জবাব দেন না। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, এই আমার জিবরাইল, 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 জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে। আমার হাবিব যে স্বপ্নের তাবিরে বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন, কিন্তু আমার হাবিবের স্বপ্নের তাবির জানার পর ওই রমণী যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আমার হাবিবের সাহাবা আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন, আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে না, কিন্তু আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকাব দিয়েছে, সত্যবাদী লকাব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকাব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণের স্বামীকে রমণের ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে এলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলুন হুজুর, মাথা তুলুন, আল্লাহ পাক আপনার মাথা নত পছন্দ করে না। হুজুর আপনি যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন, সত্য বলেছিলেন, কিন্তু এই রমণী আপনার হাবিব, আপনার স্বামী আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে নাই, যেটা আপনি আবু বকরকে সিদ্দিক লকাব দিয়েছেন, সত্যবাদী লকাব দিয়েছেন। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আপনার সিদ্দিক লকাব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণের স্বামীকে রমণের ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। হুজুর আংটি, এই আবু বকর আংটির উপরে কি লিখতে বলেছিলাম? হুজুর লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি নাম তোমাকে কে লিখতে বলছে? হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা বুঝতে পারিনি। রাসূল বলছেন আবু বকর রে, আরেকটা নাম লেখা আছে, এটা তোমাকে কে লিখতে বলেছে? আবু বকর চিন্তা করছেন, আমি তো শুধু লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার কিছু লিখিনি। এই আবু বকর, আরেকটা নাম লেখা আছে, এটা কে লিখতে বলেছে? আবু বকর জবাব দেয় না, মাথাটা নিচু করে বসে আছেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওরে জিবরাইল, এই আমার জিবরাইল, 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 জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে, আমার হাবিব আবু বকরকে লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আমার হাবিবকে বড় ভালোবেসে আমার নামের পাশ থেকে আমার হাবিবের নামটা বুঝতে পারে নাই। আমি আল্লাহ আবু বকরের প্রতি এত খুশি রাজি হয়ে গেছি, ওই আংটির শেষে যে নামটা লেখা আছে স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছি। জোরে বলবেন না? নবীকে ভালোবাসো, জি আল্লাহকে ভয় করুন, নামাজ পড়েন, সবাই নামাজ পড়েন। একটা ওয়াক্ত নামাজ কাজা করলে না পড়লে 2,88,00,000 বছর আল্লাহ তাকে জাহান্নামে দেবে।
এখানে যারা বসে আছেন কেউ বলতে পারবেন আমার একটা কাপড় আর কোনো কাপড় নেই? বলতে পারবে? রাসূল বলছেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলুন একবার। বাবু, এই দুনিয়ায় আমরা বেড়াতে এসেছি, দুনিয়া করে তোমরা পাগল হচ্ছ বাবু। একটু চোখ দুটো বন্ধ করে ভাবো তো, কাফন পরানো হয়ে গেছে, খাটিয়ায় ওঠানো হয়ে গেছে, খাটিয়া ওঠাবে, নিয়ে যাবে, শুয়ে দেবে। জান্নাতের সঙ্গী পাবে, জাহান্নামের সঙ্গী পাবে, কিয়ামতের ময়দানে সঙ্গী পাবে, কিন্তু কবরে কাউকে পাওয়া যাবে না। ভেবেছো তোমার যত মহব্বতের মানুষ হোক না কেন, মারা গেলে দূর থেকে একটু মুখটা দেখে চলে যাবে, গায়ে হাতটাও দেবে না। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, কে বাঁচাবে? কে বাঁচাবে? কবরের মধ্যে আপনাকে যখন শুয়ে দিয়ে দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে চলে যাবে, ওই সময় মুনকার নাকির এসে যখন দাঁড়িয়ে যাবে, মুনকার নাকির মাথার কাছ থেকে কবরের মধ্যে প্রবেশ করতে চাইবে। ওই সময় দাঁড়িয়ে চিৎকার হবে, চিৎকার করে একটা আওয়াজ বার হবে, ওরে মুনকার নাকির তুমি দাঁড়িয়ে যাও। কে? আমি নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমি নামাজ সাক্ষ্য দিচ্ছি এই বান্দা নামাজ পড়তো। মুনকার নাকির পায়ের দিকে চলে যাবে, আওয়াজ আসবে মুনকার নাকির দাঁড়িয়ে যাও। ওই সময় বলবো রে মুনকার নাকির আমি হলাম রোজা, আমি সাক্ষ্য দিচ্ছি বান্দা রোজা রেখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুনকার নাকির মাথার কাছ থেকে কবরে প্রবেশ করতে পারছে না, পায়ের কাছ থেকে প্রবেশ করতে পারছে না, ডান দিকে চলে গেছে। ডান দিকটা আওয়াজ আসছে, এই দাঁড়াও, এই মুনকার নাকির আমি হলাম হোস, এ বান্দা হোস করেছিল, আমি সাক্ষ্য দিলাম। মুনকার নাকির বাঁ দিকে চলে আসবে, আওয়াজ আসবে দাঁড়িয়ে যা, ওরে মুনকার নাকির দাঁড়িয়ে যা। আমি হলাম যাকাত, আমি সাক্ষ্য দিচ্ছি বান্দা যাকাত প্রদান করত। ওই সময় মুনকার নাকির বলবো রে নামাজ, রে রোজা, রে হজ, রে যাকাত, একটা বার আমাকে একটু সুযোগ দাও, আমি একটা প্রশ্ন শুধু করতে চাই। জোরে বলবেন না? আল্লাহ রাব্বি, কে তোমার প্রভু? বান্দা শুধু একটা কথাই বলবে, আল্লাহ রাব্বি। শুধু বলবে আল্লাহ রাব্বি, আমার প্রভু হলো আল্লাহ। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন একবার। জি, তুমি নামাজ পড়লে না, তুমি রোজা করলে না, তুমি ইবাদত করলে না, তুমি জান্নাতের আশাটা করো কি করে? হ্যাঁ, আল্লাহকে ভয় করো। রোগ ঢুকে গেছে কোথায় জানেন? আজকের মুসলমানরা সব ধনী হতে চাইছে। কথা ঠিক না ভুল বললাম? কথা ঠিক না ভুল বললাম? রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বেরিয়ে এলেন। আমার নবী দেখতে পেলেন একজন সাহাবী বিদ্যুৎ গতিতে ছুটছে। আমার নবী বললেন আবু বকর, এই ওমর, কে ছুটছে দেখো না। বললেন হুজুর আপনার গাড়ি সাহাবী আবু তালহা। আবু তালহা বিপদ হয়েছে মনে হয়, এত ছুটছে কেন? এই বাবু, আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলা হতো না? হতো না? একটু জোরে বলেন না। আমার নবীর কাছে, আচ্ছা আমার নবী কি তার বাড়ি দিয়ে কাউকে মুসলমান বানিয়েছে নাকি? বানিয়েছে? গায়ে জোরে। আমার নবীর কাছে ছোট্ট একটা বাচ্চা আসতো, ইহুদিদের বাচ্চা। আমার নবী বসতেন আর ইহুদির বাচ্চাটা আমার নবীর কোলের উপরে বসতেন। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ।
আমার নবীর মুখ মোবারকে হাত দিবে, চেহারায় হাত বোলাবে, কিন্তু বেশ কিছুদিন ওই বাচ্চাটা আসছে না। রাসূল বলছে, সাহাবীরা ওই বাচ্চাটা আসছে না কেন দেখো তো। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখে বাচ্চাটা এত ব্যতিগ্রস্ত, উঠতেও পারছে না, নড়তেও পারছে না। সাহাবীরা বললেন, হুজুর ওই ইহুদের বাচ্চাটা বড় ব্যতিগ্রস্ত। রাসূল বললেন, চলো আমি ইহুদের বাড়িতে যেতে চাই। চলে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদির বাড়িতে যেই না দাঁড়িয়ে গেলেন, ওই বাচ্চাটা আমার নবীকে দেখে চিনতে পেরে গেছে। ওই বাচ্চাটা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। আমার নবী হাত দুটো বানিয়ে দিলেন। ইহুদের বাচ্চা আমার নবীর কোলে চলে এলেন। আমার নবী বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার নবী যেই না চেহারায় ভোগ দিলেন, ভোগ দিলেন, ওই ইহুদের বাচ্চারা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ব্যাধি থেকে শেফা দিয়ে দিলেন। জোরে বলো। হাজার হাজার ইহুদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি করে, আর তারা থাকতে পারে না। আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে সকলে মুসলমান বেনে গেছিল। জোরে বলো। আল্লাহর নবী বললেন, ওমর আমার সাহাবী আবু তালহার মনে হয় কোনো বিপদ হয়েছে, চলো একটু আবু তালহার বাড়িতে যাব। আমার নবী আবু তালহার বাড়িতে যাই, যেই ডাকছে আবু তালহা, আবু তালহা। আবু তালহা ডাক দিয়ে বলেন, হুজুর, হুজুর আমি আবু তালহা। বলুন লাব্বাইক, আপনি কি বলতে চান? আল্লাহর নবী বললেন, আবু বকর। আল্লাহর নবী বললেন, আবু তালহা তুমি কি নামাজ পড়ো নাই? বললেন, হুজুর আপনি ইমামতি করেছেন, আপনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। ওই সময় আমার নবী বললেন, আবু তালহা তুমি এত দ্রুত গতিতে কেন তুমি ঘরে ফিরে এলে? বললেন, হুজুর আমার একটা মাত্র কাপড়, হুজুর আমার একটা মাত্র বস্ত্র। আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছিলাম, ঘরের মধ্যে একটা বড় গর্ত করে আমার বিবি উম্মে সুলাইমকে আমি নগ্ন হালাতে গর্তের মধ্যে রেখে গেছিলাম। যেন শেষ না হয়ে যায়, নামাজ আদায় করে বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে ঘরের দরজায় এসে আমার পরনের বস্ত্রখানা আমার বিবি উম্মে সুলাইমকে খুলে দিয়েছে। আমার বিবি বস্ত্রখানা পরিধান করে নামাজে দাঁড়িয়ে গেছে। আমি আপনার সাহাবী আবু তালহা, আমি নগ্ন হালাতে গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? একটা কথা, নামাজ ছাড়েনি গো। আল্লাহ এত দিয়েছে। এই বাবু, আল্লাহকে ভয় করতে হবে না? হবে না? বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনেছেন? রাজদরবারে অসুবিধা হচ্ছে নাকি? বাদশাহ সুলতান মাহমুদের রাজদরবারে দুটি পাখি পুষেছেন। একটা খাঁচায় আছে কাক, আর একটা খাঁচায় আছে কোকিল। বাদশাহ সুলতান মাহমুদ কাকের বাসায় অনেক খানা দিয়েছে, কোকিলের বাসায় অল্প। সুলতান মাহমুদের একজন বন্ধু মানুষ রাজদরবারে প্রবেশ করে বলছেন, এ বাদশাহ সুলতান মাহমুদ, এ জবানে বিচার শোভা পায় না, বন্ধ করুন। কি হলো বন্ধু? দুটি পাখির প্রতি অবিচার, আপনি আবার বিচার কেন বন্ধু? কাকের বাসায় বেশি খাওয়ার, কোকিলের বাসায় কম খাওয়ার কেন? বলছে, বন্ধু শোনো না, এই কাকের ডাকটা বড় কর্কশ, কা কা করে ডাকে, আমার ভালো লাগে না। ওর উদর পূর্ণ থাকলেও ডাকবে না। কোকিলের কু কু ডাকটা আমার বড় ভালো লাগে, ওর ক্ষুধা পায়, ও ডাকে, আর আমার বুকটা ভরে যায়। এই দুনিয়ার মানুষ আল্লাহ যাদের টাকা দিলেন, আল্লাহ যাদের সম্মান দিলেন, ইজ্জত দিলেন, অর্থ দিলেন, এরা আমার আল্লাহকে ভুলতে বসে যায়। বাবা, এদের যখন মুসিবত হয়, আমার আল্লাহ যখন বিপদ দেয়, ওই সময় এরা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ওই ডাকটা আমার আল্লাহর কাছে কাকের ডাকের সমতুল্য হয়ে যায়। দুনিয়ার জন্মজুরি ভ্যান চালক একটা করে ভ্যানে পাক দেয়, আর আল্লাহ আল্লাহ বলে ডাকে। ওই ডাকটা আমার আল্লাহর কাছে কোকিলের ডাকের সমতুল্য হয়ে যায়। মানুষ হতে হবে। দুনিয়ায় দেখছে সব মানুষ ঘুরছে, কিন্তু সব কি মানুষ নাকি গো? মানুষ
এ বাবু, হাসান বসরির নাম শুনেছেন? বড় বড় শীত পড়ছে, বড় বড় না, ছোট্ট একটা কথা। হাসান বসরির নাম শুনেছেন? হাসান বসরি একটা পান দোকানদারের কাছে গেছে, বাবা একটা পান দেবে? পান দোকানদার সঙ্গে বলছে, হুজুর আপনি পান চেয়েছেন, দেবো না, হতে পারে। পানের চুন লাগাচ্ছেন। হাসান বসরি পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই। এ বাবু, পান দোকানদার, পান দিওনি? হুজুর কেন? আমি সে বিধান পরিবর্তন করে এসেছি, ওই বিধানে পয়সা রয়ে গেছে। বলছে হুজুর আপনি চেয়েছেন, হতে পারে, দেব না, পরে দেবেন পয়সা। না, বলছে বাবু আমি তো শহরে এসেছি, আমার 5টি টাকা দেবে, 1 সপ্তাহের মধ্যে 5টি টাকা পানের পয়সা তোমাকে রিটার্ন করবো। ঠিক আছে হুজুর নেন। হাসান বসরির হাতে 5 টাকা আর পানটা দিয়েছে। হাসান বসরি হুজুর চলে যাচ্ছেন, পান দোকানদার বলছেন হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি হচ্ছে? আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। হাসান বসরি হুজুর মাথাটা ঘুরিয়ে বলছেন, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে রাখুক। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু এই যে দোয়া, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে রাখুক, এই দোয়া কিন্তু পান দোকানদারের পছন্দ হয়নি। 1 সপ্তাহ পরে পান দোকানদারের কাছে হাসান বসরি রাহমাতুল্লাহ এসে বলছেন, বাবু পানের পয়সা 5টি টাকা নাও। বলছে হুজুর সে নাই নিলাম, সেদিন আপনার কাছে দোয়া চাইলাম, আপনি বললেন আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে রাখো। হুজুর আমি কি মানুষ নই? আমি তো মানুষ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ করে জবান মোবারক বে করে কি যেন তেলাওয়াত করলেন। পান দোকানদারের চেহারায় একটা ফুঁক দিলেন, পান দোকানদার জমিনে পড়ে বেহুঁশ হয়ে গেল। কিছু সময় পর আরেকটা ফুঁক দিলেন, পান দোকানদার জমিনে দাঁড়িয়ে গেল। ও বাবা পান দোকানদার কি দেখছো, কি দেখছো? হুজুর খোদার কসম করে বলছে, রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যায়, গাড়ি ঘোড়া চেপে যায়, তাদের গলা পর্যন্ত মানুষের আকারে, মুখগুলো শুকুরের আকৃতি। হাসান বসরি বললেন হুজুর, হাসান বসরি হুজুর আমি দেখেছি গলা পর্যন্ত মানুষের আকৃতি, মুখগুলো শুকুরের আকৃতি। হাসান বসরি হুজুর বললেন, শোনো পান দোকানদার, দুনিয়ার মানুষ সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারি করে করে তারা যখন মারা যাবে, তাদের যখন কবরে শুয়ে দেবে, মুখগুলো শুকুরের আকৃতি ধারণ করে যাবে। আমি হাসান বসরি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক ইহকাল পরকাল যেন তোমাকে মানুষ বানিয়ে রাখে। সব মানুষ। এমন জীবন করিও গঠন, যেদিন তুমি মরিবে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, যেদিন তুমি মরিবে হাসিবে ভুবন। জি, মানুষ মরে গেলে মানুষ যেন তার জন্য কাঁদে। জীবনটা তৈরি করো। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহ যাদের বন্ধু বলেছি তাদের কোনো ভয় নাই, ইহকালও নয় পরকালও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অনুরোধ করে গেলাম, লম্বা চড়া নয়, শীতের রাত, রাত আর বাড়াবো না। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। আল্লাহ রাজি থাকে। আবার আসবো, সময় একটু কম নিলাম, কেন জানেন? 2 জন বাংলাদেশ বক্তা, একজনের দাওয়াত ছিল, আমি আর এক ভাইকে নিয়ে এসেছি। কেউ আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন নাকি? অসন্তুষ্ট হননি তো? আমাদের তো ডাকলেই পাবে। বাবু অনেক রাত হয়ে গেল, 1টা পর্যন্ত হওয়ার কথা। শীতে রাত করব, ব্যস্ত মানুষ। আবার আসবো, আসবো, আসবো। দোয়া কর, দোয়া কর। আমার আলোচনায় রাগ করলেন নাকি? রাগ করেননি তো? ভুল ত্রুটি মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ইমানি হালাতে মওত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বিবি, আপনাদের আম্মাজির কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে, একটু দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নাজাত দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব, সকলে নামাজ পড়বেন, রোজা করবেন, সকলে আল্লাহকে ভয় করুন, ইবাদত করুন, মওতের কথা স্মরণ করুন। আপনাদের কাছে আমি অনুরোধ রেখে যাচ্ছি। আল্লামা হুজুর কেবলার দরবারি সালে সব ফাল্গুন মাসের 13, 14, 15 দরবারি সালে সব সবাই যাবে। ফাল্গুন মাসের 13, 14, 15 না ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা ঠিক আছে, ওর জন্য না, আমি সেই জন্যই করিনি। আমি বলছি একটা বন্ধ হওয়ার কথা ছিল, একটা 15 হতো, যেহেতু আমি ছেড়ে দিয়েছিলাম আর 15 মিনিট আগে দোয়া করতে, যাক আল্লাহ নিয়ে আসা আবার এইখানে একটা সাদ্দামরা জলসা দিত, বন্ধ করে দিল। এভাবে ইবলিস লেগে গেছে জলসার পিছনে। কথা ঠিক না ভুল বললাম? ইবলিস লেগে গেছে। একটা বাড়িতে একটা মেহমান এলে তার পিছনে 500 টাকা খরচা হয়, আর একটা জলসা গ্রামে কবরবাসীর জন্য দেওয়া হবে, অথচ 100 টাকাও দিতে তাদের কষ্ট হয়। কথা ঠিক না ভুল বললাম? গজব আসবে, কিচ্ছু হবে না, গজব আসবে। কি হবে? কবরবাসীরা নাজাত পাবে না, নাজাত পাবে না। বাপের কবর দিয়ে মার কবর দিয়ে 1 বছর হয়, তাও কবরের ধারে কোনো ছেলে যায় না। কথা ঠিক না ভুল বললাম? হ্যাঁ, রাসূল বলছেন সন্তান যখন পিতামাতার কবরের আযাব থেকে নাজাতের জন্য কাঁদে চোখের পানি ছেড়ে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার পিতামাতার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কেন? কবরে শুয়ে দিয়ে মানুষ যখন 40 কদম দূরে চলে যায়, তার অবস্থা কি হয় জানেন? একটা টলা সাগরে যেতে যেতে ডুবে গেছে, আরোহী ছিল, মানুষ ছিল, তারা হাবুডুবু খাচ্ছে, বাঁচাও 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 বলছে। কবরবাসীরা ঠিক তদ্রূপ চিৎকার করতে থাকে, কেউ নেই তাদের পাশে। যখন ছেলে তার বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ তার কবর আযাবটা সঙ্গে সঙ্গে নাজাত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ চায় না, কেউ চায় না। ফুরফুরাদার বাশরীফে 22-23 সালে সবে যাবেন, বসে আল্লামা হুজুর কেবলার দরবারে সালে সব 13-14-15 যাবেন, আল্লাহর ওলিদের রুহানি দোয়া যাবে। বিদায় নিলাম, ওমানা লিল্লাহ বালা। আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ কোটি কয়েক গুনাহগার বান্দা বান্দি গভীর রাতে শীতকে উপেক্ষা করে তোমার মনোনীত মাহফিলে বসে বসে তোমার দরবারে গুনাহমাখা হাত তুলেছি। নাপাক জবান থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, মিলাদ শরীফ তেলাওয়াত করেছি। জানিনা কত ভুল ত্রুটি বেয়াদবি করে ফেলেছি, তামাম ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করে দিয়ে তুমি কবুল করে নাও। এর বিনিময়ে যদি কোনো নেকি দাও, সর্বপ্রথমে হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও। तमाम नबी अलैहिस्सलामेर दरबारे सवाब पहुंचे दाओ। हुजूरेर औलाद अम्मा जान इमाम हसन हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতুনে সাদাত হযরত ফাতেমা জোহরা দরবারে পৌঁছে দিন। चार खलीफा तमाम सऊदगण तमाम साहबा हुजूर जन्नतुल बाकिया जन्नतुल मौला मक्का शरीफ मदीना शरीफ बागदाद शरीफे যারা ঘুমিয়ে গেছেন সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন। তাবিন তাবা তাবিন ইমাম মুসা হুজুরের দরবারে পৌঁছে দিন। ওহদের ময়দানে 70 জন সাহাবী হুজুর ঘুমিয়ে আছেন, तमाम साहबे हुजूरेर दरबारे सওয়াব পৌঁছে দিন। चार इमाम इमाम आजम नौमेन में साबित हुजूरेर दरबारे पहुंचे दिन। चार तरीका पीरगणेर दरबारे पहुंचे दिन। तमाम आशिके रसूलगणेर दरबारे सওয়াব पहुंचे दिन। हजरत बड़ पीर अब्दुल कादिर जिलानी हुजूरेर दरबारे पहुंचे दिन। खाजा गरीबी नवाज मेहनत चिताजमेरी हुजूरेर दरबारे पहुंचे दिन। मुजद्दिद अल-फैसानी हुजूरेर दरबारे पहुंचे दिन। हजरत कुतुबुद्दीन काकी नूर मोहम्मद निजामपुरी, हजरत बैजिद बुस्तामी खाजा बाकी बिल्ला, हजरत निजामुद्दीन औलिया हुजूरेर दरबारे पहुंचे दिन। अब्दुल्लाह कादिर देवलवी हुजूरेर दरबारे पहुंचे दिन। अल्लाह कोटा नाम তোমার দরবারে বলবো। তামাম ওলি আল্লাহ বুজুর্গানদের গৌস কুতুব যে যেখানে পর্দা নিয়েছেন সকলের দরবারে পৌঁছে দিন। রাসূল তোমার পীর সুফিবাদ আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কানার কলিজার টুকরা পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তারা तमाम খলিফাগণের দরবারে সব পৌঁছে দিন দরবারে ফুরফুরা শরীফের জমিনে জানালা ঘুমিয়ে গেছে এই সব সকলের দরবারে পৌঁছে দিন আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের দরবারে পৌঁছে দিন জমিনের কুল মুমিন মুমিনাত যে যেখানে পর্দা নিয়েছেন সকলের দরবারে পৌঁছে দিন আমরা যারা হাত তুলেছি আমাদের পিতৃগুলো শ্বশুরগুলো শাশুড়িগুলো মাতৃগুলো নিকটস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী হয়ে গেছে এই গ্রামে তোমাদেরকে সারা দিয়ে অন্ধকার ভাই করে যারা শুয়ে গেছে এসব সকলের দরবারে পৌঁছে দিন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে করা আযাব থেকে নাজাত দিয়ে সকলকে জান্নাতি বানিয়ে দিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আমাদের নামাজি বানিয়ে দিন রোজাদার ইমানদার মুমিন মুসলমান বানিয়ে দিন রাসূলের উম্মতের খাতায় নামগুলো লিপিবদ্ধ করে দিন আমাদের মাঝে এই গ্রামে আল্লাহ যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে ব্যাধি থেকে শিফা দিন যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিন যদি কেউ কন্যাদায়ী থাকে কন্যাদায়ী হয়ে তব্বইত দিন আমাদের সকলকে হজ মুবারক যাওয়ার তৌফিক দিন আল্লাহ তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মওত দিও না স্বপ্নের করে ঘুমের করে একটা বার তোমার হাবিবের নুরানি চেহারা খানা আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ আমার ভাইরা যে যা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করেন প্রত্যেকের ব্যবসাগুলো কবুল করো চাষে বেশি বেশি করে ফসল দাও সকলের অভাব অনটনকে দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার আম্মা জান বুবু জানের হাত তুলেছেন আম্মা জান বুবু জানদের হজ মোবারকে যাওয়ার তৌফিক দিন আম্মা জান বুবু জান জানের তামাম অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে বাজাত করো সংসারে শান্তি দিন সুখ দিন আমি স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিন আম্মা জান বুবু জানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবন যাপন तमाम জিন্দেগি ইবাদত বندگی করা তৌফিক দিন আম্মা জান বুবু জানেরা যে উদ্দেশ্যে জেনে হাত উঠিয়েছেন সকলের মনের কামনা বাসনাকে পুরা করে দেবেন সন্ধ্যা থেকে যা কিছু শুনেছি বলেছি কামল করার তৌফিক দিন আল্লাহ তোমার ভাই অন্তরে পয়দা করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামে আমার ভাইয়েরা বোনেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্যান্য পরীক্ষার্থী সকলকে উত্তীর্ণ করে দিও তালেবুল ইলম ছাত্র যারা আছে হাক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিও আমাদের মাঝে যদি কেউ চাকরি তালাশে থাকে নসিবে চাকরি মিলিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি কেউ জন্মের মতো আব্বা জানকে হারিয়েছে আব্বা আব্বা বলে ডাকতে পারি না কেউ জন্মের মতো মাকে হারিয়েছে মা 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 বলে ডাকতে পারি না কেউ জন্মের মতো বিবিকে হারিয়েছে কেউ জন্মের মতো স্বামীকে হারিয়েছে কেউ জন্মের মতো কলিজার টুকরা সন্তান ভাই বোন দাদা দাদি নানা নানি মামা মামি আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশীকে হারিয়েছে অন্ধকারময় কবরে কি হালাতে কাটায় আমরা জানি না আল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও কবরের আযাব থেকে নাজাত দাও কবরের সঙ্গে জান্নাতের সংযোগ বানিয়ে দাও আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও কবরের জান্নাতের শয্যা বিছিয়ে দাও কিয়ামত পর্যন্ত যেন কবরে ঘুমিয়ে থাকে আল্লাহ সেই তৌফিক তুমি এনায়েত করে দাও আজকের জলসাকে কায়েম করার জন্য কেউ অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে আমার জলসা কমিটির ভাইরা কত না কত পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও বালা মুসিবত বিপদ আপদ থেকে তাদের হেফাজত করো আল্লাহ হাত লম্বা করে করে যারা দান করেছে তাদের দানগুলো কবুল করো আল্লাহ আমার জলসা কমিটির ভাইরা আগামী বছর সকলের সহযোগিতায় প্রচেষ্টায় পুনরায় জলসাকে করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি এনায়েত করে দাও এই গ্রামের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সম্মানীয় সভাপতি জনাব হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব আল্লাহ তাআলাদের হায়াতে বরকত দাও রিজিক বৃদ্ধি করে দাও মান ইজ্জত বৃদ্ধি করে দাও দ্বীন সিলসিলার খিদমত করার তৌফিক আল্লাহ এনায়েত করে দাও আমার মাওলানা ভাইয়ের মনের নেক কামনা বাসনাকে পুরা করে দাও শরীরকে সুস্থ রেখে দাও ইবাদত বندگی করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন আল্লাহ
রমজান মাসে জুমার দিন ইমানের কালেমা জবান থেকে জারি করে ইমানি হালাত আমাদের মওত দিও। আমাদের যখন কবরে শুয়ে দেবে ওই দুইখানে সামান কারে লোকের সনে তালিম তুমি পৌঁছে দিও। কঠিন মুসিবতের দিনে ডান হাতে আমল নামানোটা তৌফিক এনায়েত করে দিও। আর সে আজমের নিচে স্নান করে দিও। জান্নাতি পানি কৌশলের পানি পান করিয়ে দিও। শফিউল মুজতাবির রাহমাতুল আলামিনের বাদশা নসিব করে দিও। তোমার দিদার হইতে আমাদের মেহরুম করো না, করো না, করো না। আযাবুল কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম থেকে আমাদের নাজাত দিয়ে আল্লাহ তোমার রহমতের জান্নাত আমাদের সকলকে নসিব করে দিও। আল্লাহ আল্লাহ আমার বিবিকে তুমি উঠিয়ে নিয়েছো, তার জীবনে ছোট বড় গুনাহ খাতাকে মাফ করে দাও। আযাবুল কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে বানিয়ে দিও। আল্লাহ মোজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে জীবনটা অতিবাহিত করার তৌফিক এনায়েত করে দিও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের খাস রূহানি দোয়া তাওয়াজ্জুহ ফায়েজ আমাদের সকলকে নসিব করে দিও। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো নবীর কদমের ওসিলায়। এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করবেন। আসসালাম।